জুলাই গণঅভ্যুত্থানকে দলিল, রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিতে পাঠ করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। ৫ই আগস্ট রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশের প্রায় সব পক্ষের উপস্থিতিতে ঐতিহাসিক ঘোষণাপত্রটি পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, যেখানে আন্দোলনে শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা সহ ২৮টি দফা রয়েছে, যা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে কোনো দল, আবার কেউ হয়েছেন হতাশ। জুলাই ঘোষণাপত্র পাঠের প্রতিক্রিয়ায় কোন দল কি বলছে সে খবরই জানাচ্ছেন এসআই রাজ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ৫ আগস্ট বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্রটি পাঠ করেন তিনি। পরে এ নিয়ে প্রতিক্রিয়া জানান রাজনৈতিক নেতারা। প্রতিক্রিয়ায় জুলাই ঘোষণাপত্রকে কেউ স্বাগত জানিয়েছেন, আবার কেউ হতাশা ব্যক্ত করেছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অবশেষে যে জুলাই ঘোষণাপত্রটি হয়েছে সেজন্য এটাকে স্বাগত জানাই, কিন্তু ভালোভাবে পড়ে পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। জুলাইয়ের প্রেক্ষাপটে এসেছে, এখন সংবিধানের যে বিষয়টা সেটা আসলে আমাদের আরেকটু আলোচনা করতে হবে, অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করে আমরা এই বিষয়ে একটা আনুষ্ঠানিক আমাদের প্রতিক্রিয়া জানাবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে ঘোষণাপত্রটি নিয়ে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটার তেমন কোনো প্রতিফলন হয়নি, একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তাই বাংলাদেশ জামাতে ইসলামী এই ঘোষণাপত্র পাঠে হতাশ হয়েছে। এত গুরুত্বপূর্ণ একটি ইস্যুকে খুব হালকাভাবে পাশ কেটে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম, আমরা এতে হতাশ। শুধু তাই নয়, জামাতের নায়েবে আমির আরো বলেন, কোন তারিখ থেকে এটা বাস্তবায়িত হবে, কাল থেকে বাস্তবায়িত হবে নাকি অন্য সময়, সেটা কিন্তু স্পষ্ট করা হয়নি। আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতীয় হতাশ, কারণ এই ঘোষণাপত্রে সংবিধানের প্রিএম্বলে এটা স্থান দেওয়া দরকার ছিল এবং এটা ৫ আগস্ট থেকে এটা বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, ধারণা করেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, একটি জুলাই ঘোষণাপত্র, আরেকটি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সময় নির্বাচনের সময় ঘোষণা। দুটোকেই স্বাগত জানায় বিএনপি। জুলাই ঘোষণাপত্রে যে সমস্ত ঘোষণা রয়েছে সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আগেও এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে, সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম। অন্যদিকে জুলাই ঘোষণাপত্র পাঠের প্রতিক্রিয়ায় কিছুটা উদ্বেগ প্রকাশ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ঘোষণাপত্রটি বাস্তবায়ন পরবর্তী সংসদের ওপর ছেড়ে দেওয়ায় আইনগতভাবে এর বাস্তবায়ন ধোঁয়াশাপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই সনদের আইনগত একটা ভিত্তি এই ঘোষণাপত্রে থাকবে, কিন্তু কার্যত জুলাই সনদ নিয়ে কিন্তু ঘোষণাপত্রে খুব বেশি কিছু বলা হয় নাই এবং আমরা যেটা বারবার বলছিলাম যে সংস্কারের অন্তত প্রয়োজনীয় বিষয়গুলো বাস্তবায়ন, যেগুলো নির্বাচনের আগে সেগুলো নির্বাচনের আগে হবে এবং যেগুলো নির্বাচনের পরে সেগুলো নির্বাচনের পরে হবে। কিন্তু ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে। সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে সামনের সংসদ কিংবা যারা সরকার গঠন করবে সেটা কতটুকু কি বাস্তবায়ন করবে। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র পাঠের প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র ২৪কে ম্লান করল। ২৪কে ম্লান করে দেবার চেষ্টা করা হয়েছে।
24 যে একটা বড় ঘটনা, আপনি যখন এটা একক ইউনিট আকারে মাইক্রো ঘটনা আকারে দিবেন তখন যে মর্যাদা থাকবে, 10টা ঘটনার সাথে মিলায়ে দিলে মনে হবে এটা অন্য 9টা 10টার মতোই 10ম ঘটনা। এই ঘোষণাপত্রটা পড়ে আমার সেটা মনে হয়েছে। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।